এনসিপির আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে যেতে চাই, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা আর ওই মোবাইল আর এতেই সীমাবদ্ধ থাকতে চাই না। অন্ততপক্ষে 10 জন এনসিপি নেতা এখন শোকজের পর্যায়ে রয়েছেন এবং সর্বশেষ কক্সবাজার ট্রিপের আপনারা শোকজ করেছেন। তার নানা রকম ব্যাখ্যা, কেউ গভীরভাবে চিন্তা করতে গিয়েছিলেন। আপনার কাছে আমার প্রশ্ন, 5 আগস্ট স্বৈরশাসকের পতন ঘটেছে। আমি এনসিপি বলছি না, এই তরুণরাই আপনাদের, তাদের সেই যে তরুণরা নেতৃত্ব দিয়েছে তাদের একটি অংশ এনসিপি। তো সেই 5ই আগস্ট কক্সবাজার যাওয়ার গুরুত্ব কতখানি, ভাবনার জন্য কতটা প্রয়োজন ছিল, যদি একটু ব্যাখ্যা করতেন আমার কাছে। ধন্যবাদ। এই ইস্যুটা ব্যাপক আলোচিত হয়েছে। তো ইতিমধ্যেই আপনারা ব্যাখ্যাও শুনেছেন, আমিও বিভিন্ন স্থানে বলেছি। 5 আগস্ট সত্যিকার অর্থে এটা আমাদের জন্য একই সাথে আনন্দের, বেদনার, হতাশার এবং নতুন সম্ভাবনা জলাঞ্জলি দেওয়ার, এবং কিছু ক্ষেত্রে আবার নতুন সম্ভাবনা আর উপর ভিত্তি করে নতুন বাংলাদেশের স্বপ্ন বিনির্মাণেরও। তো এখন আনন্দের, যারা রাজপথে আন্দোলন করেছে, বেঁচে ছিল, তাদের জন্য এটা আনন্দের। যে শহীদ পরিবার আছে তাদের জন্য এটা চরম আপনার দুঃখের এবং বেদনার। একই সাথে যারা আহত আছেন তাদের জন্য এটা হতাশার। তো এই দিনটাকে আপনি দেখবেন যে সরকার যদিও কিছু ট্রেন এবং কিছু আপনার ভেহিকল ব্যবস্থা করেছেন আসার জন্য, কিন্তু ব্যাপক প্রচার প্রচারণা না থাকা সত্ত্বেও এবং রাজনৈতিক দলগুলো ওভাবে আপনার তাদের নেতা কর্মীদেরকে আসার জন্য বলেছে, এরকম আমরা দেখি নাই। তারপর আমরা যেভাবে দেখেছি যে মানিক মে এভিনিউতে সাধারণ মানুষের ঢল নেমেছে, বিভিন্ন মানুষ রাজনৈতিক পরিচয় ভেদাভেদ ভুলে তারা সামিল হয়েছিলেন, জি। সেরকম একটা দিবসে গত বছরে এই আন্দোলনের যারা অগ্রভাগে ছিলেন তাদেরকে পেলে মানুষ স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত হতো, শহীদ পরিবার আনন্দিত হতেন এবং সবার মধ্যে একটা আনন্দের লহমা ছড়িয়ে পড়তো। এক্ষেত্রে যেটা ঘটেছে, তাদের হয়তোবা যুক্তিযুক্ত কারণ আছে যেটা তার ব্যাখ্যা দিয়েছেন। বাট আমার যেটা মনে হয়, এটা সবাই তো আর যায়নি, তারা 5 জন গিয়েছেন। 5 জন। তাদের চৈতন্যের স্তর যে পর্যায়ে গিয়েছেন তারা সেভাবেই সেটাকে ব্যবহার করেছেন। এটা নিয়ে আমার আলাদা ভাবে বলার কিছু নেই। তবে আমি কিন্তু মনে করি যে আপনারা তো ব্যাখ্যা শহীদ চেয়েছেন, মানে পরিবারের কথা স্মরণ তাদের রেখে চৈতন্যের এবং স্তর তো আপনাদেরকেও এফেক্ট করে। একটু আমি প্রশ্ন করি যে, একজন বলেছেন যে গভীরভাবে সমুদ্র তীরে ভাবতে গিয়েছিলেন, একজন বলেছেন যে আপনাদের জুলাই পদযাত্রায় ক্লান্ত হয়ে একটু রিল্যাক্স করতে গিয়েছিলেন, আর আপনাদের তরুণদের সেই দিনটা হচ্ছে 5 আগস্ট। তো আপনারা তো নিশ্চয়ই আপনাদের বিষয় বলেই তো শোকজটি করেছেন, আপনাদের সেই উত্তর, এবং এরপরে কিন্তু কথা বলেছে আপনাদের শোকজের পরও তারা কিন্তু কথা বলেছেন, ওটাকে ধামাচাপা দেওয়ারই চেষ্টা করছেন। আপনারা কি লক্ষ্য করছেন, বা তারা যে পর্যন্ত জবাব দিয়েছে তাদেরকে আপনারা সন্তুষ্ট? না, একটা বিষয় দেখেন যে তারা সিনিয়র নেতৃত্ব এবং আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের জায়গা থেকে শোকজ দিয়েছেন। মূলত রাজনীতি তো চলে পারসেপশনের উপর ভিত্তি করে, এবং আমরা যে অবস্থা রাজনীতিতে এসেছি, আমাদের কাছে জুলাই শহীদ এবং আহতরা আছেন, এবং এই জুলাই কেন্দ্রিক দিবসগুলো পরম শ্রদ্ধার, এবং আমরা সংবেদনশীলতার সাথে সেগুলিকে অনুভব করি। জীবনে সেগুলো থেকে শিক্ষা এবং চেতনা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে চলতে চাই। এবং তাদের এই প্রস্থান রাজধানী ছেড়ে আম, তাদের গ্রাউন্ড থাকলেও আমার মনে হয় যে এই কাজটা হয়তো বা না হলেই মানুষ হ্যাপি হতো, এবং যারা অভ্যুত্থানকারী ছাত্র জনতা তাদের কাছে দিবসটা আনন্দের হতো। কারণ তারা হয়তো বা সংসদ ভবনের প্রিমিসে জাতীয় বীর হিসেবে অন্যদের সাথেও তারা উদযাপন করতেন। তো সেটা আমাদের জন্য মিসিং। কিন্তু প্রকৃতির নিয়মে আসলে সবসময় সবকিছু পাওয়া যায় না। আমার মনে হয় আমরা আবার অন্য কোনো সময়ের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু একটা বিষয়, রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে বাংলাদেশে স্বাভাবিকভাবেই আহ, আহ, একটা বড় পরিবর্তন ঘটে গিয়েছে জনগণের মনস্তত্ত্বে, এবং সেই পরিবর্তনকে যদি আমরা ধারণ করতে পারি আমরা টিকে থাকবো, ধারণ করতে না পারলে আমরা হারিয়ে যাবো, এটাই স্বাভাবিক। জি। এবং এটা নিয়ে আমরা দলগতভাবে মনে হয় খুব বেশি জি ভাবছি না, জি আমরা জি এগিয়ে জি যেতে জি চাচ্ছি আপনার সামনের আপনার দিকে।